বর্ধমানে গত 3-4 বছর ধরে বর্ধমানে রাস্তাঘাটের বেহাল দশা, নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। বর্ধমান শহরে অমৃত প্রকল্পের জল আসবে বলে বর্ধমানের রাস্তাগুলো খুঁড়ে পাইপ ঢোকানো হয়েছে, কিন্তু কোথা থেকে জল আসবে তার উৎস বর্ধমান পৌরসভা বর্ধমানের বলতে পারেননি, কারণ তারা পাইপটা ঢুকিয়ে কমিশনের টাকাটা খেয়ে দিয়েছে। আর 10 হাত অন্তর অন্তর রাস্তা পেতে সেই গর্ত সরানো হয়নি। বর্তমানের মানুষের কোমরের ব্যায়াম হয়ে গেল, অর্থোপেডিকের পেশেন্ট আর এই বর্ষায় বর্তমানের বড় বড় রাস্তায় যান মনে হবে পুকুর হয়ে গেছে, মনে হবে তার নদী হয়ে যাবে। প্রতিদিন টোটো রিক্সা অ্যাক্সিডেন্ট হচ্ছে। নিকাশি অব্যবস্থার কারণে আজকে গরিব পাড়াগুলো দিনের পর দিন জলে ভরে আছে, সেখানে ডেঙ্গু হচ্ছে, জ্বর হচ্ছে মানুষের। আর বর্তমানের প্রশাসন মেলা নিয়ে পড়ে আছে। চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানকে আপনারা ঘোরান, চেয়ারম্যানকে আসতে বলুন। তার ওয়ার্ডে আমরা জাল ফেলে মাছ ধরেছি, কদিন আগে দেখবেন ছবি আছে 11 নম্বর ওয়ার্ডের বিধানপল্লীর রাস্তায় আমরা জাল ফেলে মাছ ধরেছি। চেয়ারম্যান আসলে পুতুলে পরিণত হয়েছে। আমরা বলছি না বর্তমানের তৃণমূলের একটা অংশ বলছে, তারা বলছে বর্তমানের রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ, তারা বলছে বর্তমানের বিধায়ক বর্তমানের উন্নয়নে নজর দেয়নি, বর্তমানের পৌরসভা ভেঙে পড়েছে, কোন কাজ নেই। আপনারা বলুন বর্তমানের নাগরিক কি চায়? তারা চায় একটু রাস্তাঘাট, তারা চায় একটু বিকাশের ব্যবস্থা, সেইগুলো নেই। প্রতিদিন গান মেলা হচ্ছে, খাদ্য মেলা হচ্ছে, বিধায়ক উৎসব করছেন। এর প্রতিবাদে আমরা পৌরসভায় ডেপুটেশন দেবো, ওয়ার্ডে ওয়ার্ডে আমরা সিগনেচার ক্যাম্পেইন করছি। আজকে বীরহাটায় কলেজ মোড়ে আমরা ক্যাম্পেইন করছি যাতে বর্ধমানের নাগরিক সচেতন হন। আমাদের কাছে খবর রয়েছে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, মানুষ করে থাকছেন, অথচ পৌরসভার কোনো কিছু নেই। আমরা এর প্রতিবাদ করছি। আমি অতনয় বর্ধমান শহর সম্পাদক। আজ আমাদের এরিয়া কমিটির পক্ষে সমস্ত গণসংগঠন সকলে মিলে আমরা রাস্তায় নেমেছি, কারণ বর্ধমান আমাদের প্রিয় শহর। ভোট কেনে ভোট দিন, তারা বাইরে থেকে গুন্ডা এনে ভোটে যেতে, তারপরে জনগণের প্রতিবাদের আমাদের আছে বলেই আমরা আজকে রাস্তায় নেমেছি। হতে পারি আমরা শূন্য, মানুষ ব্যঙ্গ করতে পারে, কিন্তু মানুষ জানে প্রকৃত প্রতিবাদ আর কোনো দলকে আপনারা দেখতে পারেন না।